নমস্কার, শুভ সন্ধ্যা। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আশার আলো লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা ঠিক প্রত্যেক শনিবার যে মানুষটিকে দেখার জন্য টিভির পর্দার সামনে এসে উপস্থিত থাকেন তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দাদার সঙ্গে পেরিয়ে এসেছি আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু দাদার কাছ থেকে আমরা নতুন নতুন করে শিখছি জীবনে কিভাবে আশার আলো নিয়ে আসা যায়। একদমই তাই, দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে শেখাচ্ছেন জীবনে আশা কিংবা তার আলো কতটা প্রয়োজন। কারণ যদি জীবনে আশা না থাকে তার থেকে কিন্তু আলো পাওয়া একদম অসম্ভব। এবং আপনাদের জীবনে এই আশা এবং আলো এই দুটোকেই যিনি সমান তালে জুগিয়ে যেতে পারেন তিনিই হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব আমরা জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। আমার সকল দর্শক বন্ধুকে আমার নমস্কার। আজকে আমরা লাইভ ফোন অনুষ্ঠান শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। আমরা সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আজকে আমরা ফিরছি। একদম দাদা, এখন তো একটা ট্রেন্ড চলছেই যে গ্রহের একটা বিভিন্ন রকম ভাবে মানুষের জীবনে যে একটা অন্যরকম ট্রেন্ড যে চলছে, যে কোনো রকম ভাবে কোনো গ্রহ কাউকে হয়তো বিরক্ত করছে কিংবা কাউর ভালো ফল দিচ্ছে, কাউর হয়তো খারাপ ফল দিচ্ছে। এই যে গ্রহের একটা ট্রানজিট চলছে মানুষের লাইফে, যে প্রতিনিয়ত যে পাল্টাচ্ছে মানুষের জীবন চালচিত্র, এইটা যদি একটু আজকে আমাদের দর্শকদের বলেন। হ্যাঁ, আমাদের আজকে সুন্দর বিষয় যে কোন গ্রহের প্রভাব কার জীবনে আছে, কতটা দরকার, এই বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করব। সবাই একটু শুনবেন মন দিয়ে যে প্রত্যেকটা মানুষের জীবনে সব গ্রহেরই একটু প্রভাব দরকার আছে। আগে আমরা বলি রবি থেকে, একদম যে রবি আমরা পরপর বলবো, রবি, চন্দ্র, মঙ্গল পরপর। এবার রবি একটা মানুষের জীবনে কখন আসে এবং কিভাবে তার ডেভেলপ করে, কখন তার ডেভেলপমেন্ট দেয়, রবি থাকলে কি হয়, সেগুলো নিয়ে একটু আগে বিস্তারিত বলে নিই। না, রবি একটা মানুষের জীবনে, রবি ছাড়া মানুষের জীবন চলতে পারে না। সান মানে সূর্যের আলো চাই। এই সূর্য মানুষের ডেভেলপমেন্ট তৈরি করে। একটা মানুষের সূর্য কখন মানুষের জীবনে প্রয়োজন হয়, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই সূর্যের মানুষের যত একটা মানুষের জীবনে সূর্যের প্রভাব থাকবে, সে ডেভেলপমেন্ট তত বাড়বে। একটা মানুষ যদি খ্যাতিমান, তার খ্যাতির শিখরে পৌঁছায়, হতে পারে সে রাজনীতিবিদ, হতে পারে কোনো লেখক, হতে পারে কোনো সায়েন্টিস্ট, সে যে উচ্চ পদে যেই গেছে না কেন, তাকে অবশ্যই রবির প্রভাব নিয়ে তাকে চলতে হবে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, যে এই রবি যে প্রভাবটা, সেটা কিন্তু মানে স্টেপ বাই স্টেপ মানুষের জীবনে আসে। কখনো এবারে ছোটবেলায় রবির প্রভাব থাকতে হবে, কিন্তু বড় হলে যখন আস্তে আস্তে যাবে, তার রবির প্রভাব খ্যাতির শিখরে যত পৌঁছাবে, তার রবির প্রভাব তার চাই। কিন্তু তাতে কেউ অ্যাস্ট্রোলজি, অনেকে বলে অ্যাস্ট্রোলজি মানি না, নাই মানতে পারেন, কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে মানে, এই একটা বিষয়। অ্যাস্ট্রোলজি আপনার পিছনে কিন্তু ছাড়েনি, আপনি অ্যাস্ট্রোলজি মানেন, কারণ এ তো একটা সায়েন্স। অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সায়েন্স, যেখানে আছে সূর্য, চন্দ্র, আপনারা তো এগুলো আমরা পড়েছি, নবগ্রহ আমরা তো পড়েছি। এই 9টা গ্রহ মানুষের জীবনকে, আমরা পৃথিবীতে আছি এবং 9টা গ্রহ কিভাবে আছে এবং তার রশ্মিগুলো কিভাবে পড়ছে, তার জীবনচক্র সেইভাবেই আমাদের প্রতিফলিত হয়। একদম। এবার যেরকম যতটা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন আছে, চন্দ্র এক অ্যাঙ্গেলে আছে, রবি এক অ্যাঙ্গেলে আছে, মঙ্গল এক অ্যাঙ্গেলে আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জন আছে। এবার রশ্মিটা সে ছাড়ছে কারোর জীবনে, তার প্রভাবটা এসে পড়ছে। এবারে কে কোথায় আছে, কিভাবে প্রভাব পড়ছে, তারপর তার ডেভেলপমেন্ট নির্ভর করে। সে যদি হয়তো হতে পারে সে সায়েন্টিস্ট হয়ে গেছে, কেউ অ্যাস্ট্রোলজি দেখায়নি, হতে পারে তার মানে দেখালেই যে জ্যোতিষী দেখালেই যে তার জীবনে আপনার সান প্রোটেক্ট হবে বা রবি তার কাজ করবে, সেরকম বিষয়টা নয়। আপনি মানুন চাই না মানুন, দেখান চাই না দেখান, অ্যাস্ট্রোলজি আপনার পিছনে লেগে আছে। এবার জ্যোতিষ কি করে? জ্যোতিষ আপনার জীবনে যেটা আপনার দরকার, যখন খিদে লাগে তখন কি দরকার, খাবার দরকার। তো মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক একটা প্ল্যানেট এক একটা ভাবে কাজ করে, তার সেই জীবনে সেই প্ল্যানেট দরকার হয়। তখন যদি সেই প্ল্যানেটটার পরে দেখা যাচ্ছে মানুষ যখন ঊর্ধ্বগতি হবে, তখন তার প্ল্যানেটটার সানটার একদম অ্যাক্টিভ দরকার, সে উচ্চস্থানে এবং প্রখর দরকার। আমার প্ল্যানেট অনুযায়ী, পজিশন অনুযায়ী সান নেই, দেখবেন অনেক ডেভেলপমেন্ট আটকে গেছে। অনেক মানুষের কি ভালো রেজাল্ট, হাই সেকেন্ডারিতে ভালো চমকানো রেজাল্ট, কিন্তু গিয়ে ঠিক
গিয়ে তারপর দেখবেন না হারিয়ে গেছে। হ্যাঁ, একদমই তাই দাদা। মানে এটাই একটু প্রশ্ন ছিল আর কি, এই যে লোকে মানুষে বলছে, অনেকেই জানতে চাইছেন গ্রহের ফের, যে একটা সময় দেখা যাচ্ছে তার ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করছিল, কিন্তু সাডেনলি যখন সে একটা পিক আপ পয়েন্টে পৌঁছে গেল, তখন দেখা যাচ্ছে তার মানে পড়াশোনাটা ল্যাক হয়ে যাচ্ছে। সেই ফেলিওরটার জায়গাটা ঠিক কোন জায়গাটা? এই জায়গাটাই অ্যাস্ট্রোলজি, আর কিছু নয়। অ্যাস্ট্রোলজি মানুষের জীবনে এই যে উঠে গেছে, তার জীবনে সান ছিল কিন্তু এখন সে সানটা কাজ করছে না, এবার একটা বাধা পড়েছে। সেই অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে সেই বাধাটাকে আপনার বলে দেওয়া, আপনাকে প্রোটেক্ট করা, আপনাকে গাইড দিয়ে দেওয়া। এবার যেমন একটা বৃষ্টি আসলে তার একটা ছাতা দিয়ে দিলে কি হয়, বৃষ্টি আপনি যাচ্ছেন, বললো মেঘ করছে, বাড়িতে মা বলে দিল যে একটা ছাতা নিয়ে যেতে, আপনি ছাতাটা নিয়ে গেলেন, দেখলেন মাঝপথে বৃষ্টি নেমে গেল। তার মানে কি, মা বলে দিয়েছিল। অ্যাস্ট্রোলজি এটাই পারে, আপনার চলার পথে আপনি চলবেন, আপনার চলাটা অ্যাস্ট্রোলজার চলবে মানে করে দিতে পারবে না। আপনার পথে আপনি চলবেন, আপনার মতো চলবেন, কিন্তু পথে কোন জায়গাটা সমস্যা আসতে পারে তার একটা অ্যাডভান্স সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে। এবং তার জন্যে ছাতা দরকার, কেমন ছাতা দরকার, বৃষ্টি যদি জোরে আসে তার একটু শক্ত ছাতা দরকার, যদি হালকা আসে তাহলে হালকা একটা ছাতা নিলেই হচ্ছে। এই জিনিসগুলো অ্যাস্ট্রোলজার বলে দেয়, আপনাকে সেটা আগে ঠিক করতে হবে। একদমই তাই। আর এখানেই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলেছেন, দেখুন চলার পথে তো বাধা আসবেই, কিন্তু বাধা আসলে কিভাবে এটাকে আপনারা প্রোটেক্ট করবেন, কিভাবে সেই বাধাটা অতিক্রম করে যাবেন, কিংবা বাধাটা কখন আসছে, কিভাবে আসছে, সেটাই কিন্তু একমাত্র বলতে পারেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনাদেরকে আরও একবার বলে রাখি, যারা আপনাকে ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন যে দাদার প্রেডিকশন কতটা সঠিক এবং নির্ভুল, এবং যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন প্রেডিকশনের জন্যও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণর সঙ্গে। তার সঙ্গে কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে দাদা যখন এক্ষুনি কথাগুলো বলছিলেন সেই কথাগুলোই আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যে জীবনে কিন্তু কখন কখন বাধা আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু বাধা আসলে যিনি একমাত্র পারেন সেই বাধাটাকে সরিয়ে দিতে, তিনি কিন্তু শ্রীকৃষ্ণ। একদমই তাই। এবং আপনার জীবনে কোথায় বাধা আসছে, কখন আসছে, কিভাবে আসছে, তার প্রেডিকশন কিন্তু আপনারা অবশ্যই ঘরে বসেই করতে পারবেন। আর তার জন্যই কিন্তু দাদা 3টে নতুন পদ্ধতি তৈরি করেছেন, সেটা হচ্ছে জ্যোতিষ যখন জীবন গড়ে দেয়, বাস্তু সমস্যা ও তার সমাধান, এবং শিশুর সমস্যা এবং তার সমাধান। দেখুন আমাদের তো মানে এতটা সময় সবসময় মানুষের কাছে থাকে না যে অনেকটা পথ অতিক্রম করে আপনারা দাদার কাছে আসবেন। তার জন্যই কিন্তু দাদা এই ব্যবস্থাটা শুধুমাত্র আপনাদের জন্যই করেছেন, যাতে আপনারা ঘরে বসে আপনাদের জীবনে যে সকল বাধাগুলো রয়েছে সেগুলোকে একটু মেনে, সেগুলোকে একটু জেনে, এবং এই যে আমরা এপিসোডগুলো করছি সবার ফোন তো নেওয়া যারা সম্ভব নয়, এইটুকু সময়ের মধ্যে তারা কিন্তু পারছে না আপনার জীবন কিংবা আপনার প্রিয়জনের জীবনকে এতটা লার্জলি বলে দেওয়া। তার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা, আপনার অনুষ্ঠানটা খুব মন দিয়ে শুনুন, এবং অনুষ্ঠান শেষে আপনাদের প্রয়োজন অনুযায়ী নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে বুকিং করুন, এবং এই 3টে কার্ডের মধ্যে যে কোনো কার্ড আপনারা বেছে নিন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবন কিংবা আপনার সন্তানের জীবনকে একটু সুন্দর করে গড়ে দেওয়ার জন্য। দাদা যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, এবার এই যে এই মানুষের জীবনের এই যে প্রবলেমগুলো, সেটাকে তার গাইড করে দিয়ে তার লক্ষ্যে পৌঁছে দেওয়া, তাকে গাইড করে দেওয়া কি করলে তার এই সলিউশন হবে, সে পূর্বের জায়গাটা, সে ব্রেক আপটা, যে ব্রেক তার চলার পথে যে ব্রেকটা হয়ে গেছে সে ব্রেকটা সরিয়ে দিলে অনেক মানুষ এই জায়গাটা হারিয়ে যায়। যদি প্রপার গাইড করা যায় তার স্রোতটা বজায় থাকবে। এই জন্যে দরকার কি, মানে একটু অ্যাডভান্স জাস্ট একটা কনসাল্ট করে নেওয়া। সবার জীবনে যে প্রতিকার দরকার, এই আমাদের একটা প্রতিকারের অনেকে ভয়। আমরা আগের দিন বলছিলাম যে এই প্রতিকার নিয়ে মানুষের একটা চিন্তিত, অ্যাস্ট্রোলজারের কাছে গেলে ব্যাপক টাকা লাগে, কিচ্ছু নয়, এটা ভুল কথা। আপনার জীবনের সমস্যা নাও থাকতে পারে, অনেকে কিছু না নিয়ে তো বড় হয়ে গেছে, তার মানে কি তার প্রতিকার দরকার নেই। প্রতিকার এবার অনেক তো তলিয়ে গেছে, এই সেই তলিয়ে যাওয়া মানুষটাকে যাতে তলিয়ে না যায় তার লক্ষ্যে পৌঁছাতে পারে, এই জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। মানে অনেকেও কিন্তু এই ভয়টাতেও জ্যোতিষের কাছে যাচ্ছেন, একটা হিউজ মানি খরচা হবে, তারপরে একটা মানে অনেক দামি দামি গ্রহরত্ন দেবে, সেটা তো অ্যাফোর্ড করতে নাও পারে। এই জায়গাটাই কিন্তু সবার জন্য গ্রহরত্ন নয়, সবার লাগবে না। কারণ আপনি একটা প্রবলেম অ্যাস্ট্রোলজারের কাছে আসে, অনেকে প্রবলেম নিয়ে আসে, এবার প্রবলেম দেখাচ্ছে তার ভোগকাল হয়তো 2 বছর হয়ে গেছে, তার একটা হয়তো 2.5 বছর ভোগকাল আছে, 6 মাস পরে এটি অটোমেটিক কেটে যাবে। কিন্তু একটা অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে আপনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যে না, আপনার এতদিন পরে গিয়ে, আপনার 3 মাস বা 6 মাস পরে গিয়ে আপনার অটোমেটিক কেটে যাবে, আপনার রেমেডি দরকার নেই।
সবসময় যে রেমেডি লাগবে একদম, এটা একদম। কিন্তু নয়। দাদা এটা আলোচনা আমাদের আসবো, মাথায় একজন বন্ধু হ্যাঁ। এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, নমস্কার, হ্যাঁ, বলুন নমস্কার। কে বলছেন? আগরতলা থেকে বলছি। বলুন কে বলছেন, একটু জোরে কথা বলবেন। কোথা থেকে বলছেন? আগরতলা থেকে হ্যাঁ, নামটা বলবেন ম্যাডাম। পূর্বাদে। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন পূর্বা দেবী? নিজের ব্যাপারে। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন পূর্বা দেবী। 4 ডিসেম্বর 82। 4 ডিসেম্বর 82। আচ্ছা, জন্ম সময়? 3:35। হ্যাঁ, দুপুর 3:35। দুপুর 3:35। জন্মস্থান? জন্মস্থান আগরতলা। আগরতলা। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। কি হয়নি, বিয়ের যোগ আছে কিনা? বিয়ের যোগ, একদমই। আচ্ছা আচ্ছা। দাদার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। কেমন লাগছে? ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি লাইনে থাকুন, দাদা বলে আপনি লাইনে দিচ্ছেন। থাকুন। একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে দেখাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু বুকিং করতে পারেন 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবার মহেশ্বর ধামে রানাঘাটে, দ্বিতীয় রবিবার কিন্তু পেয়ে যাচ্ছেন চন্দননগরে, তৃতীয় রবিবার কিন্তু রানাঘাটে, চতুর্থ রবিবার কৃষ্ণনগরে এবং গোবরডাঙ্গায় কিন্তু রত্নভাণ্ডার জ্যোতিষ কার্যালয়ে প্রতি রবিবার কিন্তু দমদমে আপনারা পেয়ে যাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। এছাড়াও দাদাকে কিন্তু আপনারা কলকাতার বাইরে পেয়ে যাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘা, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু থাকছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, জ্যোতিষ জগতের একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, যিনি ইতিমধ্যেই বহু মানুষের উপকার করেছেন এবং আগামী দিনে করবেন বলেও সালটা কিন্তু কত দাদা বলুন? সংকল্পবদ্ধ। সালটা কত বলুন? 82 দাদা। 82। তো যারা যারা এখনো ভাবছেন দাদার সঙ্গে আপনার যোগাযোগ করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ সমস্যা করতে আছে পারেন। বিয়ের জায়গাটা। আপনার বিয়ে কি হয়নি এখনো? না স্যার। হ্যাঁ, বিয়ের সমস্যা আছে আপনার, তো অনেক প্রবলেম রয়েছে। আপনি তো দেখাশোনা করেছিলেন, আপনার তো কাউকে ভালোবেসেছিলেন নাকি? ভালোবেসেছিলেন কারণ? হ্যালো, তোর সাথে অনেক আগে হয়েছে। হ্যাঁ, অনেক আগে হয়েছে, হয়নি। কিন্তু আপনার হরোস্কোপে আপনার সপ্তমে মঙ্গল বসে আছে, রাহু কেতু লগ্নে, শনি পঞ্চমে। আপনার বিয়ে হওয়ার সমস্যা আছে, বুঝেছেন? আপনি ইমিডিয়েটলি মানে আপনার না হওয়ার সম্ভাবনা 80% রয়েছে। আপনি একটু, আপনি অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন? হ্যাঁ, সপ্তমে বৃহস্পতি, বুধ, শুক্র। হ্যাঁ, কিন্তু আপনার এই চার্টে রেকটিফাই করতে হবে। রেকটিফাই না করলে আপনার বিবাহ সম্ভব নয়। আপনি কি রেমেডি ধারণ করেছিলেন কাউকে দিয়ে? হ্যাঁ। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। হ্যালো, না, কাজ হয়নি। হ্যাঁ, আপনি একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান। আপনার অনেক সমস্যা রয়েছে, আরো অনলাইনে বলা যাবে না, অনেক কিছু রয়েছে যেগুলো আপনি পার্সোনালি ফোন করবেন, আপনাকে ডিটেলস আমি জানিয়ে দেবো। ঠিক একদম, আছে? একদম। অনেক কিছু সমস্যা রয়েছে আপনার, যার জন্য নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন দাদার সঙ্গে। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, এবার বলছিলাম কি যে এই জন্যে অ্যাস্ট্রোলজারকে আমরা অনেকে ভাবি যে গেলে হয়তো রেমেডি চাপিয়ে দেয়, কিন্তু তা নয়। আমার কাছেই যারা আসেন বা অনলাইনে, এখন তো অনলাইন বিশাল প্রেক্ষাপট, অনলাইন এখন অফলাইনের থেকে অনলাইনে বেশি আর কি মানুষ দেখায়। কারণ কি, ঘরে বসে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আন্দামান মানে সেখান থেকে মানুষ আসা সম্ভব হয় না। কিন্তু একদম, আর আপনাদের বলে রাখি যে চেম্বারে আসলে আর অনলাইনের মধ্যে কোনো কিন্তু ডিফারেন্স নেই। আপনাকে অনলাইনেও আমরা বুকিং করি, বুকিং নাম্বারে বুকিং হয়ে যাবে, তারপরে আপনাকে 24 ঘন্টার মধ্যে আমরা লাইনে নেব, নিয়ে আপনার টোটাল আপনার যেভাবে আপনি আর কি অফলাইনে আসেন চেম্বারে, ঠিক অনলাইনে একদম পারফেক্ট আপনার চিন্তা ভাবনা আপনার সাথে শেয়ার হবে। আপনার কি কি সমস্যা আছে সেগুলো বলে দেওয়া হবে। আপনি কিছু এমনও আছে প্রচুর, আমার তো 100 জনের মধ্যে যদি বলেন 20 কি 30% উপাচারে মিটে যায়।
তার কিছু একটু একটু সমস্যা থাকলে কি হয়, দুটো উপচার দিয়ে দিলাম যে দুটো একটু মেনে চলুন, না ঠিক হয়ে যাবে, অটোমেটিক ও ঠিক হয়ে যায়। অনেকের এরকম বহু রেজাল্ট হয়েছে যে গেছে, তারা যে উপচার নিয়ে তারা খুব ভালো আছে। একদম একদম। তো সেই জায়গাটা আমাদের জানতে হবে। সেই জন্য অ্যাস্ট্রোলজারকে ভয় পেলে হবে না। আপনি অন্তত একটা প্রপার অ্যাস্ট্রোলজার দিয়ে, আমি বলবো হরোস্কোপটাকে আগে দেখান, রেমেডি পরে চিন্তা। আর রেমেডি যদি নিতে হয়, আপনার যদি মনে হয়, আপনি দু জায়গা দেখান না। এত টাকা রেমেডি নেবেন আর পট করে নেবেন কেন? আপনার মনের সাথে যতক্ষণ না খাপ খাবে, আপনার মনের কথা যদি অ্যাস্ট্রোলজার না বলতে পারে, আপনার যে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা বলে দিতে পারবে, তাহলে জানবেন আপনার ভবিষ্যৎ পথটাও সে ঠিক করে দিতে পারবে। নিশ্চয়ই সেটাই আগে জানতে হবে, যে আপনার কথা বললেই আপনি বুঝতে পারবেন যে একজন প্রপার অ্যাস্ট্রোলজার আপনার জন্য কি বলছে। এবার তাতে যদি আপনার মনের সাথে খাপ খেয়ে যায় যে না, ইনি আমার প্রতিকার করলে আমার কাজে লাগবে, তখন তার সাথে করবেন। আর প্রতিকার যে সবসময়, বারবার আমি ঘুরে বলি যে প্রতিকার কিন্তু সবসময় লাগবেই, এটা কিন্তু নয়, সেটা ভয় পাবেন না। আগে একবার আপনাকে কনসাল্ট করে নিতে হবে যে আপনার সমস্যাটা কি। একদম। আর এখানেই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন এবং বলছেন যে বন্ধুর মতন আপনাদের পাশে থাকবেন। দেখুন, প্রতিকার নিতেই হবে দাদা কিন্তু কখনো বলেনি। আপনারা আসুন, আপনারা দেখান এবং আপনারা জানুন যে আপনার জীবনে কি কি সমস্যা আগামী দিনে আসতে পারে। তারপরেই কিন্তু দাদা আপনাদের জন্য প্রতিকারের ব্যবস্থা করবেন এবং তার সমাধানের পথও বলে দেবেন। এখানেই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় কিন্তু দাদা চাইছেন শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই। যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা তো জানেন যে দাদার প্রতিকার কতটা অথেন্টিক, এবং যারা ভাবছেন, যারা এখনো ভাবছেন কিংবা সমস্যার মধ্যে রয়েছেন, বলতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু ডায়াল করতেই পারেন। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে। আর কিন্তু আপনার দাদাকে অবশ্যই পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবার মহেশ্বরধামে, রানাঘাটে দ্বিতীয় রবিবার কিন্তু তাকে পেয়ে যাচ্ছেন চন্দননগরে, তৃতীয় রবিবারও পেয়ে যাচ্ছেন রানাঘাটে, চতুর্থ রবিবার কিন্তু পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে। এছাড়াও দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘা, সব জায়গাতেই কিন্তু রয়েছেন আচার্য শ্রীকৃষ্ণ। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো 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 হ্যালো, কে রয়েছেন ফোনের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি তো আপনাকে দেখানো হয়েছিল বর্ধমানে একটা চেম্বারে। হ্যাঁ আচ্ছা। তো সেখানে আমার ছেলের ব্যাপারে জানতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা তো আমার ছেলেদের কেরিয়ার, সেখানে কিন্তু গত কদিন হলো একটা সার্ভিসে জয়েন করেছে। এটা আমার খুব ভালো আনন্দের ব্যাপার। এটা আমার জন্য বাহ বাহ, শুনে খুশি হলো। একদম। কতদিন হলো জয়েন করেছে? আমার বিজনেসের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। হ্যাঁ, কার ব্যাপারে? বিজনেসের ব্যাপারে দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনার নাম বলুন। আপনার নামটা বলবেন দাদা। আমার নামটা রমেশ মজুমদার। আচ্ছা, রমেশ মজুমদার। রমেশ বাবু, জন্ম তারিখ বলুন। 7/3/1972। 7/3/1972। জন্ম সময়? সময় হচ্ছে সন্ধ্যা 7টা। সন্ধে 7টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। আচ্ছা, আপনি লাইনে থাকুন দাদা, আপনাকে বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মেষ রাশি, মেষ লগ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি আপনি কি কিসের ব্যবসা, কাপড়ের ব্যবসা করেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। কাপড়ের ব্যবসা করেন? ব্যবসাটা ভালো চলছে না, খুব মানে আপনার বিগত আজ এখন চলছে না, না আপনি 2 বছর ধরে ডাউনে চলছে। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু আপনার এই 2 বছর, এখনো 1 বছর চলবে, বুঝেছেন? আপনার এই ব্যবসাটা এখনো 1 বছর ডাউনে চলবে। কি বললাম বুঝেছেন? কিন্তু এর আপনি আরো যদি এই ফোনটাই আপনি যদি 1 বছর আগে করতেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা ভুগতে হতো না। আপনি 2 বছর ধরে মানে টাকা লস খেয়েছেন তো? অনেক 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 লস হয়েছে, বলা যাচ্ছে না এটা। আচ্ছা, এই লসটা এই জন্যই বলে, এই জন্যই বলে অ্যাস্ট্রোলজার। আপনি যদি এই যে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজার, মানে ভালো অ্যাস্ট্রোলজারের সাথে আপনি যদি 2 বছর আগে পরামর্শ করতেন, আপনার এই লসটা ঠেকানো একটু সম্ভব হতো। একদম পরিষ্কার আপনার হরোস্কোপে রয়েছে যে আপনার ব্যবসা, কাপড়ের ব্যবসা ঠিকই আছে, কিন্তু আপনার ব্যবসায় এই যে শনির, যেখানে ব্যবসা যে দেবে সে নিচু স্থানে বসে আছে। এবারে যে ব্যবসা দেখে তাকে যদি ঠিক করা না যায়, আপনার ব্যবসা সে কেড়ে নেবে। আপনাকে দিয়েছিল ব্যবসা, কিন্তু আপনার ব্যবসা আপনি তো অনেকদিন ধরে ব্যবসা করছেন,
কিন্তু আজ 2 বছর ধরে আপনার এই লসের মুখটা দেখতে পেয়েছেন। সেই জন্যে আপনি যদি এটাকে ঠিক করে নিতেন 2 বছর আগে, তাহলে আপনার এই দিনটা দেখতে হতো না। আপনাকে এখন কিছুই নয়, আপনি একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে আপনি অনলাইনে বা অফলাইনে আপনি যোগাযোগ করবেন, করে আপনাকে একদম প্রপার রেমেডি করলে পরে আপনি 2-3 মাসের মধ্যে, একদম সাথে সাথে কিন্তু হয় না, এটা জানতে হবে আমাদের, যে আজকে আপনার প্রপার রেমেডি করে দিলাম যে কালকে থেকে আপনি বিশাল উন্নতি হবে, এটা হয় না, ওইভাবে হয় না। আপনাকে প্রপার গাইডেন্সে যে রেমেডি করা যায়, আপনার 3 মাসের মধ্যে থেকে 3 মাস পর থেকে ডেভেলপমেন্ট হবে। আর যদি না করেন, আপনাকে এখনো 1 থেকে 2 বছর এই সমস্যায় থাকতে হবে, আরও টাকা কিন্তু বসে যাবে। আপনি টাকা এখন নতুন করে ইনভেস্টে একদমই যাবেন না। আপনার অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ না করে এই একদম কিন্তু আপনাকে একদম এটা কঠোরভাবে বলে দিচ্ছি, কখনো টাকা ইনভেস্ট করবে না। টাকা ইনভেস্ট করলেই আপনার এটা চলবে 25 সাল তো 27 সাল পর্যন্ত আপনার চলবে এই সমস্যাটা। আর যদি এটাকে ঠিক করতে হয়, আপনাকে প্রপার একটা গাইডলাইন দরকার আছে। বোঝাতে পেরেছি আপনাকে? একদম। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, যেটা বলছিলেন আমরা যে গ্রহের ব্যাপারগুলো, হ্যাঁ, রবির কথা বললাম, এবার যে চন্দ্রের কথায় আসি। হ্যাঁ, চন্দ্র আগে আমাদের জানতে হবে মানুষের জীবনে প্রত্যেকটা গ্রহই দরকার আছে। যেরকম শুধু ভাত খাওয়া যায় না, তার সাথে অনেক কম্বিনেশন দরকার হয়। একটা ভালো খাবার যেরকম তৈরি হয়, মানুষের জীবনটা এই গ্রহ চক্রের সবার প্রভাব দরকার আছে। সেই সবার প্রভাব নিয়ে কিন্তু মানুষ একটা আমি আগে রবির কথা বললাম, মানে শুধু রবি থাকলে যে সব হয়ে যাবে, এটা কিন্তু কখনোই নয়। এটা দেখো প্রত্যেকটা গ্রহেরই আছে, কিন্তু কখন কোনটা লাগবে, কখন কোনটা রেমেডি করতে হবে, এটা একজন প্রপার অ্যাস্ট্রোলজার বলতে পারে। সবার জীবনে সবসময় সব গ্রহ, যেমন চন্দ্রের, বাচ্চারা যখন পড়াশোনা করে তখন চন্দ্রের খুব প্রয়োজন হয়, তখন চন্দ্রের দরকার আছে। এই চন্দ্র কী করে ছোটোবেলা থেকে তার শান্ত নম্রভাবে তার এই যে লক্ষ্যে পৌঁছানোর জন্যে, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু চন্দ্র দরকার আছে। মানুষের ঠান্ডা মস্তিষ্ক বা সে অ্যাটেনশান গ্রো করা, অনেকক্ষণ ধরে পড়তে পারবে, এই জিনিসগুলো কিন্তু তার মানে ছোটোবেলা থেকে তৈরি হয়। এবং এটা যে এমন নয় বড়োবেলা দরকার, মানে বড় হলে যে দরকার নেই সেটা বলা যাবে না। বড় হলো মানুষের সচ্চরিত্রের মানুষ হতে গেলে তার চন্দ্রের প্রভাব থাকতেই হবে। দাদা, এত সুন্দর আলোচনাটা আমরা এখানেই শেষ করতে পারছি না, আমরা আবারও পরবর্তীকালে এই সময়টা জন্য আলোচনা করব, কিন্তু আমাদের কাছে সময়টা ভীষণ অল্প, তাই কিছু করার নেই, তো চলে যেতেই হচ্ছে আমাদেরকে। দাদা, যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলে যেতে। হ্যাঁ, সবাইকে বলবো যে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে আপনাকে একটা ভালো প্রপার অ্যাস্ট্রোলজারকে দেখানোর চেষ্টা করবেন। এখন অনলাইন অফলাইন সব প্রেক্ষাপট আছে, নিয়ে আপনার প্রপার আপনার জীবনের দিশা খুঁজতে হলে যারা সমস্যায় নিমজ্জিত আছেন, অবশ্যই একজন ভালো পরামর্শদাতা আপনার জীবনে দরকার। আর একজন ভালো পরামর্শদাতাই আপনার জীবনকে সুন্দর থেকে সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারে। সুতরাং এটা মনে রাখবেন সবাই। একদমই। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন যে আপনাদের জীবনে একটু আশার আলো বজায় রাখতে, তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন বন্ধুর মতো আপনাদের পাশে থাকতেন, এবং আপনাদের জীবনে একটু যেটা সাকসেস রয়েছে সেটা কিন্তু আগামী পরবর্তী পর্যায়ে এনে দিতে। তার জন্যই কিন্তু নিচে যে লাইন বুকিং নাম্বারটা যাচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে। আমরা কিন্তু প্রত্যেকটা সময় চাইছি আপনাদের পাশে বন্ধুর মতন একজনকে দাঁড় করিয়ে দিতে, তার জন্য কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। সকলেই অনেক ভালো থাকবেন। আমাদের মতন প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।